গ্রামে থাকার যেমন খারাপ দিক আছে ঠিক তেমনই ভালো দিকও আছে। আজকে বাসায় কচু রান্না করা হবে, যার কারণে নানি আর আমি কচু তুলতে চলে আসলাম। আর আমাদের এদিকে কচু প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেখানে সেখানে কচু হয়ে থাকে। আর এই কচুগুলো আমরা আবাদ করি না। তো নানি হচ্ছে এখানে আমাকে কচু কেটে দিচ্ছিল। আমি আজকে কচু রান্না করব, তাই নানিও কচু খেতে অনেক বেশি ভালোবাসে। তাই নানি বলল, দাঁড়া আমি কেটে দিচ্ছি, তুই কাটতে পারবি না। তাই নানিকে নিয়ে চলে আসলাম কচু কাটার জন্য। তো আমাদের কচু কাটা হয়ে গেছে। এখন আমরা চলে যাব এই কচুগুলা নিয়ে। দেখেন কত সুন্দর কচুগুলা, আর এগুলা হচ্ছে কালো কচু। আর এই কচুতে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে। তো আমি এখন কচুগুলো সুন্দরভাবে কেটে নিব। কচুর এই পাতলা অংশটা কেটে ফেলতে হয়, এটা সিদ্ধ হয় না ভালোভাবে, তার জন্য সমস্ত কচুগুলো আমি এভাবে গোল গোল করে কেটে নিব, খুব লম্বা সাইজ করব না। তো কচু কাটা হয়ে গেছে, এখন আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর এগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। তো এদিকে আমি শুটকি ভেজে নিচ্ছি, আর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ। এগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে আমি এখানে একটু রসুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম শুটকিগুলো। আর এখন আমি সব কচুগুলো একসাথে দিয়ে দিব। সমস্ত কচু দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি একটু নাড়ানাড়ি করে দেব। দিয়ে দিব স্বাদ পরিমাণ লবণ, আর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন দিয়ে দিব আদা বাটা, তারপর একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে দিব। তো আবার একটু ঢাকনা উঠে আবার নেড়ে চেড়ে দিয়ে দিব। অবশ্যই এই কচুটা রান্না করার সময় অল্প আঁচে রান্না করতে হবে। গ্রাম আর শহরের মধ্যে কিছু পার্থক্য আছে, কারণ গ্রামের মানুষরা সব সময় সবকিছু কিনে খায় না, কিন্তু শহরের মানুষদেরকে সবকিছুই কিনে খেতে হয়। আর আমি এখানে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার ঢাকনা উঠায় কচুটা খুব সুন্দর করে নাড়ানাড়ি করে দিব। এখানে প্রায় আমার কচু রান্না করা হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিয়েছে। তো অতএব আমার রান্না শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আজকে আমাদের বাসায় মাছ আর কচু রান্না হয়ে গেল। তো রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আর এখানতে দেখেন কচুর মধ্যে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এইদিকে আমি যখন ভিডিও নিচ্ছিলাম মিনি ঠিক পাশেই বসেছিল, আর অসম্ভব সুন্দর লাগছিল। আর আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে পারেন।